পরে যাই হোক, আমাদের নানুমণির একটা কথা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। পাবলিক যে বলে কাকিমা কাকিমা, মিমের অবস্থা দেখে পাবলিক যে মিমরে কাকিমা ডাকে, নানি কিন্তু বাবুরে কইছে তাইলে এখন থেকে তুই মিমরে কাকিমা ডাকিস। হ্যাঁ, মানে কেন, কি হয়েছে আসলে, মানে কি বলবো, এখন আজকে তো খুকি নাই, যে এজন্য তাড়াতাড়ি করে বাগছে, আর না হলে ঈদের আগ পর্যন্ত বাপ্পি কিন্তু লড়তো না এই বাড়ি থেকে। তানজিলা কি ঢাকা শিফট হয়ে যাবে, কি স্বপ্নের বাড়ি না গুছাইয়া না সাজাইয়া চলে আসলো, বুঝলাম না। তানজিলা ফ্ল্যাট বুকিং দিছে, কিস্তিতে ফ্ল্যাটটা নেবে, হয়তো ডাউন পেমেন্ট দিয়ে আসছে। তো যেখানে এই কি জানি এটা নাম কইলো, ওই জায়গা তো আসলে এত লোকালয় বসবাস করার মতো পরিস্থিতি এখনও হয় নাই। যাই হোক, কিসের স্বপ্নের বাড়ি, বাড়ি ফেলে চলে আসছি, সাজাইতে পারলাম না। আহারে বেচারি শাবানা বেগম, তুমি যতই নানির সাথে গিয়ে হাসি খুশি থাকো, তুমি যে চিন্তা ভাবনা থেকে ছেলেরে বিয়ে করাইছো, এই স্বপ্ন তো চিন্তা ভাবনা তোমার জন্য কাল হয়ে দাঁড়াইছে। শেষমেশ এই যে চৌকিদারনি মানে চাকরানি খাটতেছো, শেষমেশ নাতিও যাবে, বউ যাবে, ছেলেও থাকবে না তোমার কাছে। ভবিষ্যৎ কিন্তু এটাই হইতে যাইতেছে। চিন্তা করি শাবানা বেগমের যদি আরেকটা ছেলে থাকতো তাহলে ভালো হইতো, তানু মণ্ডলের আসল চেহারাটাও আরও ভালো করে দেখা যাইতো, এবং শাবানা বেগমেরও হয়তো একটা থাকার জন্য অস্তিত্ব হইতো। সাকিব তো মায়ে ডাকে না শাবানা বেগমকে কখনোই। এই যে সাথে করে নিয়ে গেছে, মানে মা যে সাথে গেছে, মার একটু টেক কেয়ার বা যত্ন, মার কাছে যাওয়া বসা কোনো ক্ষেত্রেই কিন্তু দেখা যায় নাই। সারাক্ষণ তানজিলার ফাইফরমাস খাটার মধ্যেই ব্যস্ত, শ্বশুর শাশুড়ির ফাইফরমাস খাটার মধ্যেই ব্যস্ত। আজকে সকালবেলা একটা বিষয় দেখে আমি মানে এমন দেখে খারাপও লাগছে, আবার এমন হাসিও আসছে, কি বলবো, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারে নিয়ে কথা কই। কী অবস্থা আফুরা ভাইয়ারা, কেমন আছেন? আমি তো আবারও আইসি আপনাগুলোকে কথা কইতে। আমি জানি আপনারা তো অপেক্ষা করেন ভিডিওর লাইক, তো পরে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, আবার সাবস্ক্রাইব করে দিন যারা করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর কি কি ইদানিং বেশি বেশি শুদ্ধ ভাষা বলা শুরু করছি নাকি কইছেন বাইরে ভাই? সেদিন মিমবতিরে দেখলাম রান্নাঘরের পাশে, রান্নাঘরে এটার মধ্যে বই রাঁধতেছে, মুখটা জানি কীরকম করে রাঁধতেছে, এদিকে তো দাঁতের ব্যথা শুনতে শুনতে শেষ, এমন করে রাঁধতেছে মনে হয় যে একবারে সত্যি কোহিনুর বেগম রাঁধতেছে, বই মনে হয় যে তিশার মা রাঁধতেছে, একদম সেম টু সেম লাগতেছে। তো আজকে সেটাই মানে বাস্তবে যেটা আমি চিন্তা করছিলাম দেখার পরে, বা পাবলিক যেটা চিন্তা করছিল, আজকে তারা ক্যামেরার সামনে ওইটাই ফুটাই নিয়ে আসছে। সবচেয়ে মানে খবিশ, সবচেয়ে নোংরা কিপটা হইলো এই মিমবুতুরি। তো ইয়ের কথা বলি, সাবিনা এবং এই যে নানির থেকে সবগুলো একই জাতেরই, কিন্তু এই দুইটার থেকে এই মিমবুতুরি হলো সবচেয়ে খবিশ আর কিপটে এবং নোংরাও। তো এবং তানজিলা আর মিমবুতুরি দুইজনের কোয়ালিটি কিন্তু একই টাইপের, এই দুইটা কিন্তু একই টাইপের মন মানসিকতা। আরেকটা জিনিস বলি, তৃষা তার বোনদেরকে নিয়ে বহুত বড় বড় লম্বা লম্বা ভিডিও কিন্তু ছাড়ছে নানি, তার বোনরা ভালো এসে সাফাই দিতে দিতে নানির মুখে দিয়ে ফেনা বাড়িছে, কদিন খুকির লোকে ঝগড়া করতে যায়। পাবলিক যখন ধরছে যে আপনার বোনরা তো শ্বশুরবাড়িতে থাকে না, তার শাশুড়িকে দেখতে পারে না, মিম বাবু কামলারে নিয়ে আইসা অ্যাডপশন করা বেবি বাবুরে নিয়ে এসে মিমের মতো করে নাকি সুখ খুঁজে পাইছে, সুখী হয়েছে বলে মিম একটা ভিডিওতে বললো, অনেক কষ্টের পরে একটু সুখী হয়েছে, তারপরে সুখে থাকতে দেয় না। তো মিম তার শাশুড়ির দায়িত্ব নেয় না, এবং তার কোনো খোঁজখবরও রাখে না, কোনো তেমন কিছু দেয়ই না। এরা ওই বেহায়া বিলের মতো কয়দিন পরে কোনো কাজে আসলে মিমের কাছে যাই, মুখ দেখা দেখি হয়। আরেকটা বিষয়, মিমের বাসায় দেখেন নাই, এবার আইসে আর বাসা পর্যন্ত নেয় নাই, ঠিকই কালীনুরের ঘাড়ের মধ্যে আনি বাড়ির মধ্যে চাপাইয়া তাগরে দিয়ে কাজকর্ম করাইয়া এখানে খাবাইয়া বাজার কইরা কিন্তু বিদায় করছে মিম, বাসা পর্যন্ত কিন্তু নেয় নাই। বাসা পর্যন্ত নিলে হয়তো মিমের একা চাপ পড়ে যেত, যার কারণে কোহিনুর বেগমরে দিয়া কাজ করাইয়া আবার এদেরকে দিয়েও কাজ করাইয়া, ওইখানে গেলে কাজ করলে তো পাবলিক বলবো যে আপনার বাসায় এসে আপনার শাশুড়ি দিয়ে কাজ করেন কেন, যার কারণে
বুতুরি তো বাবুরও শুদ্ধ এখানে অংশীদার ধরছে, আপনারা দেখেন নাই যে বাবুরও এটা বাড়ি, মানে বাবু যে যায় যে এখানে থাকে ওইখানে, এই জন্য বাবুরও ওইটা বাড়ি বললো না। তো সেই ক্ষেত্রে মানে এই বাড়িতে এসে বললে মিম বুতুরি বলতে পারবে যে এটা তো আমার কাকির শ্বশুর বাড়ি, এটা তো আমার কাকির নিজেরও বাড়ি, এটা তো আমার কাকির ঘর, মানে এরকম কইরা আমার শাশুড়ির এটা তো ঘর, এরকম কইরা যেন চালানো। অতিরিক্ত চালাক তানজিলা আর এই বুতুর্নি দুইজনে অতিরিক্ত চালাক। তো আমি তিশা যে বললো যে ইয়েরে এনিমিয়ার বোরে বলতেছে মিমের লগে এনিমিয়ার বোর লগে নাকি তুলনা হয়, জীবনও তুলনা হয় না, জীবনও তুলনা হবে না মিমের সাথে এনিমিয়ার বোর লগে। সে সব সাইডে দিয়ে সহজ সরল ওই মহিলা, সব সাইডে দিয়ে সে অলরাউন্ডার, বাচ্চা কাচ্চার সব ক্ষেত্রেই কিন্তু অলরাউন্ডার এনিমিয়ার বউ। এত অভাবী জীবনযাপন, এত কষ্টের, এরকম একটা ফাজিলের লগে সংসার করে যে এনিমিয়া, এটা কিন্তু খুবই খারাপ একটা ছেলে, অনেক খারাপ একটা ছেলে এই এনিমিয়া। তো একেবারে বাটফার ভার্সন, মানে তিশার ডুপ্লিকেট একটা কপি হয়েছে এনিমিয়া, তারপরে হয়েছে আরও একটা আছে, এই তিনটা একই কোম্পানির প্রোডাকশন হাউসের মাল এই তিনটা। তো মিম বাজার সদাই কিছুই করে দেয় না, খেয়াল রাখে না, দুজন মিলে একই চ্যানেল চালায়, দুজন মিলে বাবু নাকি বেকার না, কিন্তু অথচ বাবুর মার জন্য কোনো কিছু মিম করতে কখনো দেখা যায় না। শেষমেশ এই বুতুরি তিশা ও নাহারে বলতেছে ওই মহিলা কিন্তু বাচ্চা হবে, এনিমের বউ কিন্তু বাচ্চা হবে। তো এই মিম বুতুরি জীবনে যা করতে পারে করে, কিন্তু কোনো কিছু আল্লাহ তাআলা তাকে সফলতার মুখ দেখায় না কোনোভাবেই। তো এই মহিলা বাচ্চা কাচ্চা হবে, এই শারমিন কত বড় নাটিলা মাল্টিফ্লা করে দিয়ে এতগুলা ভর্তা বাটাইয়া তিশারে নিয়ে খাওয়াইছে। তোর বাসায় তুই দাওয়াত দিছিস, তুই এনিমিয়ার বলে দি ভর্তা বাটাসকে একটা প্রেগনেন্ট মহিলা দিয়া। তো ওই মহিলারা বলে আসে যে আমার শাশির দিয়ে আর যাই করস আমার শাশির দিকে একটু খেয়াল রাখিস, আমার কাকির দিকে একটু খেয়াল রাখিস। চিন্তা করেন তার বইনে শাশুড়ির খোঁজ নেয় না এবং মাসে 5,000 টাকার বাজার করে দেয় না বা 5,000 টাকা দেয় না হাতে, কিন্তু তিশা উল্টা এনিমের বোরে বলে আমার কাকির দিকে খেয়াল রাখিস, দিয়ে আসে অটার দিয়ে আসে, বুঝলি অটার। তো বুতুরি যায় যে বাজার করে আবার থাইকে ওই বাজার খাইয়ে এরপরে আবার আবার উপস্থিত আর সারাদিন শুধু ভিডিও বানাইবো, মারে বাজার করে দিলাম, লজ্জাও করে না। আমরা তো লজ্জাই বলতাম না যে যেখানে শাশুড়ি আছে শাশুড়ির ছেলেটারে কাড়ি নিয়ে আইছে, আবার শাশুড়ির 1 পয়সা দেওয়ার তালে নাই, উল্টা মারে বাজার করে দিলাম করে মুখে ফেনা উঠাই। এরপরে আরেকটা বিষয় কী, বুতুরি মনে কাপড় চোপড় টানে না। বুতুরি তার মায়ের মাফে যে জামা গাদ দেখ, বুতুরি তো একবার ফুরাই কালিনুর বেগমের ধরছে, ভ্যাস ভান ধরছে, দুইটা দেখতে একই রকম চেহারা এবং একই রকম সব কিছু গঠন, সব কিছু কিন্তু একই রকম। তো এই কইনুর বেগম এই ঘামে ঘুমে রান্দে বাড়ে এই সেই, মানে যাই হোক মায়ের জায়গায় মায়ে, কিন্তু কথা হয়েছে এই বুতুরি মানে একই জামা নাকি বানায় এবং একই জামা মামাই একসাথে গায়ে দেয়। ওই যে হারুন কেসিঞ্জারের একটা ভিডিও শুনছেন নি, যে ঘরের মধ্যে ঢুইকে শাশুড়ির পাশার মধ্যে টিপ দিছে জামাই পিছন দিয়ে, পরে দেখে যে শাশুড়ি। তো এরে মিমেরে আর তার মাকে দেখতে কিন্তু এখন মিমের যে পরিস্থিতি দেখতে পুরাই কিন্তু এখন তার মার মতোই লাগে, কইনুর বেগমের মতন লাগে। পাবলিক মিমেরে এমনি বাবুর কাকিমা কয় না, এমনি কয় না। বাবু আজকে নিজেই বলতেছে যে মা মাইয়া একই জামা পরছে, একই রকম লাগে। তখন নানি বলতেছে যে তাইলে তুই এবার থেকে মিমরে কাকি ডাকিস, তাইলে আর যাই হোক। নানি কিন্তু এতদিন পর্যন্ত মার ডালা একটা কথা বলছে না, মার হাবা নানিরে, মার হাবা নানি অনেক দিন পরে বলছে যে বাবুর কাকিমা হয়েছে মিম। ওই কাপড়ও মারে বানাই দেয়, আবার ওইখানে যায় ওই কাপড় পরি আবার করে দিয়ে আসে। আরে মার কাপড় মা পরব, তোর কাপড় তুই পরবি, মার কাপড় পরে তোর ঘুরতে হইব কেন? যেহেতু তোর জামাই হারা দিন বিলাতির মতো পিছে ঘুরতে থাকে, আমার রানী, আমার সুন্দরী, আমার এইটা সেইটা করে সারাদিন পিছে ঘুরে, কতক্ষণে তোদের দুইজনকে দেখতে তো একই রকম লাগে, চেহারা সুরুত এবং দেখতে বয়স্ক কালিনুরের মতোই লাগে। এই মিম্বুতুড়িরে দুটোরে দেখতে একই রকম লাগে, মনে যে মা কোনটা মাই একসাথে দাঁড়াইলে বুঝতে একটু কষ্ট হয়। যদি হঠাৎ করে বাবু কামলা যায়, যে কাকিরে যায় যদি টিপ একটা মারি দে, মানে কি ভেলাজ্জা কথাবার্তা, নিজেরাই আবার পাবলিকের সামনে এসে বলতেছে
যে তুই তাইলে মিমরে এখন থেকে কাকি ডাকিস। পাবলিক দেখলাম বুতুরিরে সতর্ক করতেছে, মিম আপু তুমি এটা খুব খারাপ কাজ করো, তুমি তোমার মারে জামা বানাই দিছো, ওই জামা কেন তোমার গায়ে দিতে হয়, মানে ওই জামা তোমার কেন গায়ে দিতে হবে, বাজার একটু করে দেয় ওইটাও কিন্তু থাইকা টাইকা খাইয়ে দেয়, আবার এদিকে পাবলিকের কাছে নাম ফুটেনি, মারে করে দিছি, মারে করে দিছি, মারে বাজার করে দিছি, জামা দিয়া সে জামাও তার ফইরা নষ্ট করে দিয়ে তারপরে আইতে হইব। ভাই রে ভাই, কী পরিমাণ খবিস, কী পরিমাণ খবিস, মানে বলার বাইরে। সেদিন আমি দেখে আমার কাছে খুবই অবাক লাগছে। আমি মানে হঠাৎ করে খেয়াল করে দেখলাম যে ফেসবুকে একটা শর্টস দিছে, ওটার মধ্যে দেখলাম একবারে মনে হচ্ছে কোহিনুর বেগম বই বই আনতেছে। পরে ভালো করে খেয়াল করে দেখি যে এটা আমাদের বুতুর নেই আফা, আফুরা চলে গেছে পিছন দিয়ে, বুতুর নিয়ে আফা চলে গেছে, বাপি ভাইয়াদের রইল না, এই জন্য চলে গেছে। পুরা পরিবার হয়েছে, দেখতে মনে হয় সান্ডা পরিবারের মতন লাগে, ব্যক্তি মিলিয়ে একরকম ইয়ার মধ্যে মোটর সাইকেলের মধ্যে উঠে যাই, আইয়ার পরে গাড়ি বসকাইডি আছে বাবু কামলাইটে টানে কেমন, আমি এটাই তো বুঝি না। আরেকটা জিনিস বলি, হাস্যকর বিষয়, নানি আরও কিছুদিন থাকতো, নানি আরও কিছুদিন কিন্তু বাড়িতে থাকতো, এখন দেখে যে আসলে এ তোষামত করার মতো কেউ নাই, এত আষ্টে রকম ভত্তা বানানোর মতো কেউ নাই, তখন নানি হিনতে তাড়াতাড়ি করে এবার ভাগছে। হাস্যকর বিষয় হলো কি জানেন, সকালবেলা দেখলাম আম বানাইছে, সকালবেলা না কোন বেলা যাই হোক, তানু মণ্ডলের ফোলার এক থুপ কাপড়, তারপর শাবানা বেগম ধুইছে, ধুই এরপরে বালতিটা নিয়ে ঘরের মধ্যে ঢুকছে, ঘরের মধ্যে ঢুকছে। আমি তো শুধু তাকাই রইলাম, আমি হায় রে, তিশা তো মেহেন্দি হাতে দিয়ে ঘুরে বদা, এখন আর কাউকে পায় না, আবুতালা কেউ নাই, উম্মা 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 এগুলো করতে পারতেছে না, কেউ নাই তো। শেষমেশ হন বাদাম্মা শাহিনের হলো এটা বুঝে, আয় রে বেটা আয় মোহাম্মদ আয়, দেখছেন এত ভালো ভালো ছেলে থাকতে আপনারা কি বলেন, দেখছেন কি ভালো, দেখছেন ডাকার লগে লগে আসছে আইতেছি, মানে এখন তো আবুতালাও নাই খুকিও নাই, এরকম ফিসে ফিসে ঘুরি ঘুরি আবুতালা এগুলো করতে পারতেছে না, তো যার কারণে বাদাম্মার ফোলা এটারে লই ইয়ে করতেছে। আর নানিমণি হাতের গীত একটা বানাই আনছে, ওই যে কি বলে ওটা রতন চূড় না কি জানি বলে, ওই যে উপরে আর দেয়াইব হয়তো না করে যাই, এটা সেফ আউট করে হাতে লাগাই কি জানি করতেছে, বাদাম্মা শাইন হিন্দি চলে টাইটেল লেগছে যে বড় বউকে কি গিফট দিল, এটা কি জানি একটা নানি কিনে আনছে ওই দোকান থেকে, ওই তানজিলার ফোলার ইয়ে বার্থডে আছে তো ওই জন্য এটির মধ্যে ফরার লাই লইছে আর কি নানি, ওগুলোর মধ্যে ফরার জন্য কিনছে, জুয়েলারি দোকান থেকে কিনে আনছে। পত্তা খাইতে দেন ডাকছে বুঝছেন, বদা কীভাবে দৌড়ে আই বইলো, এরপরে শাইনাই হাত ভরে দিল, বদা হাত ভরি দিল, তিসা হাত ভরি, এরপর শাইনের ফোলা হাত ভরে দিল, এরপর শাবানা বেগম হাত ভরে দিল, কারো হাত ধোয়া নেই, সবাই শুধু হাতে ভরতেছে এই খাবারের মধ্যে। কী পরিমাণ নোংরা এরা থাকে আল্লাহ জানে, লোকদের মতো বাসা বাড়িতে কাজের লোকগুলো যেটি থাকে দেখবেন সুযোগ পেলে খাবারের মধ্যে হাত ভরে দিবে। তো এই নানি রয়েছে সেম অবস্থা, কারণ সে একসময় এই দলের সদস্য আছিল, কমিটির সেক্রেটারি বা সভাপতি আছিল, এই জন্য এই অবস্থা। যে শাবানা বেগম একটা বাসায় বেড়াইতে আইছে, ওইখানেও আইয়া তার বালতিত করি কাপড় এক বালতি ধুইয়া আইছে। শাবানা বেগমরা আপনারা দেখবেন যখন এই তানজিলের সাথে বিয়ে হয়েছে, এরপর এর কমাসে দেখবেন তানুর ফোলা হওয়ার পর থেকে এর আগের ভিডিওর সাথে আপনারা চেহারা মিলেই দেখেন, ভিডিও অর্ধেক হয়ে গেছে শুকাই, মানে চোখ মুখ একটুক হয়ে গেছে, যত যাই করেন ভিতরে একটা টেনশন তো মানুষের আছে, এরপরে পরিশ্রম তো যেই পরিমাণ, এমন মানুষ এরা এত দূর জার্নি করেই গেছে, যাওয়ার পরে 2 প্যাকেট খাবার তানও কিন্তু চাইলেই গাড়ি থামাইয়া যে 2-3 প্যাকেট খাবার কিনে কিন্তু নিয়ে যেতে পারতো, বিরিয়ানি টিরিয়ানি খাবার কিনে নিয়ে পরে আস্তে ধীরে রান্না বসাইতে পারতো। তো এরা তো খুবই সকাল সকাল রওনা দিছে, যায় জুমার নামাজ ধরতে পারছে, কিন্তু দেখেন এই মহিলাটা এত জার্নি করে গেছে, বিন্দু পরিমাণ এই মহিলাটার জন্য এই তানু বা তানুর জামাই এই যে ছেলে সাকিবের বিন্দু পরিমাণ মায়া মমতা এক ফোঁটাও নাই, কারণ একটা মহিলা এত দূর জার্নি করে গেছে, যাই এসে রান্নাঘরে ঢুকে গেছে কাজ করার জন্য, মানে আর একটা হাত মুখ ধোয়া কাপড় চোপড় ধোয়া কোনো কিছু নয়, চেঞ্জও নাই, সোজা রান্নাঘরে ঢুকি রান্না বান্নার ভিতরে হাত ভরে দিছে। আর তানু বসে পাট শাক বাজতে বলে আমার শাশুড়ি তো রান্না করে যায় ঢুকছে, আমি তাও ফ্যানের নিচে বসে পাট শাক বাজতেছি, এত দূর জার্নি করে যায় এখনো মানুষ রান্নাঘরে ঢুকতে কি মন চায় বলেন। এই যে কদিন আছে এই কদিনও এই মহিলা সুখ করতে পারে নাই, বেড়াইতে এসে এখানেও সুখ করতে পারে, এনে তানু মণ্ডলের ফুলার কাপড় চোপড় সবই ধুইছে, ফোলাইডারও রাখছে, ফোলাইডার কাজকর্ম সব কিছু করছে, এই জন্য মহিলাটারে নিয়ে এখানে সেখানে ঘুরে কাজের লোকের মতো।
তো বাড়িতে যাইও ঢুইকেও মহিলার সাথে না। আচ্ছা ফুলি বেগমরা তো বাড়িতে আমরা দেখে আইছি যে এই লোকগুলো যে জার্নি করে গেছে, যে এদের জন্য দুই দুই ফট ভাত বসাই দিই বা একটু তরকারি রান্না করে দিই, বাইরে ভাই কী পরিমাণ কিপটা। বিয়ে হওয়ার পর থেকে মানে কখনো দেয়নি এই তানু মণ্ডলটা নিয়ে একবেলা দাওয়াত করে খাওয়াইতে। মণ্ডল যে কাইনলো এই বাড়ির একটা ছেলে কেউ কাউকে কিছু দেয় না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, তানু মণ্ডল তো ব্লগের জন্য নিজের লাভে এই যে কাপড় চোপড় সালোয়ার কামিজ মানুষের গিফট দিয়ে দিয়ে ভিডিও বানাইছে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন আসলে তানু মণ্ডলরে কিন্তু এই সাবরি পরিবারের পক্ষ থেকে কেউ একটু বউ হিসাবে সুন্দর করে ঘরে যে নতুন বউরে একটা দাওয়াত দিয়ে খাওয়া, ওইটা কিন্তু কেউ কিন্তু করে নাই। এরপরে আবার এই যে দেখেন এত জার্নি করে গেছে, ফুলি আছে কাঁথা শিলি আছে, চাইলেই কিন্তু একবেলার খাবার কিন্তু দিতে পারতো। তানু মণ্ডল কিন্তু শাশুড়ি কিন্তু ঘরের মধ্যে একটু বিরিয়ানি রান্ধুক যাই রান্ধুক সবাই একটু একটু দিয়ে টিয়ে খায় কিন্তু। তো আমাদের তো হলে এরকম যদি এত দূরে জার্নি বা কোনো জায়গায় গেছে চাচাদের ঘরে যে আমরা যাই খাইতে পারি, নির্দি দেয় এবং খাবার রেডি করে রাখে অলরেডি। কিন্তু দেখেন এরা কী টাইপের মানুষ। মণ্ডলের প্রচুর নাটকবাজ, নাটকীয় বিষয় করে। মানে এই মহিলাটার যে নিয়ে গেছে আর কেউ হলে বলতো যে আমার শাশুড়ি তো এত জার্নি করে বাইরের থেকে আসছে, আর কোনো ছেলে হলে বলতো যে বাইরের থেকে খাবার নিয়ে আসে। সেদিন কিন্তু যখন দেখেন রওনা দিছে আসার সময়, তখন কিন্তু যখন শ্বশুর শাশুড়ি গেছে তখন কিন্তু জাম্বু কিন্তু তাড়াতাড়ি করে বাইরে যায়, তা করলে নাস্তা কিনে আনছে। তৃষা বাড়ির থেকে নাস্তা করে বাইরে নেই, ওইখানে যে দোকান থেকে নাস্তা কিনে এনে খাওয়াই কিন্তু বিদায় করছে। কিন্তু দেখেন এই মা যে এত জার্নি করে এত দূর থেকে গেছে যে 2 প্যাকেট খাবারই কিনে নিয়ে যায়, পরে আস্তে ধীরে নিয়ে বসাইব। ভাইরে ভাই যাইয়ে হুড়াহুড়ি করে মহিলা রান্নাঘরের মধ্যে ঢুকে গেছে। এই মহিলার ধৈর্য আছে, মানে ধৈর্য আছে, কিন্তু এই তানু মণ্ডল হয়েছে একটা অমানুষ। দেখবেন ওই মহিলারে এরকম বাঁচতে 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 একসময় বিছনায় ফালাই দিবে এই তানু মণ্ডল। আমার সম্মান বলতে কিছুই নেই। মানুষ জীবনে বছরে কয় বছরে একবার নানা শ্বশুর বাড়ির যায়, আর 2 দিন পরে নানা শ্বশুর বাড়ির দৌড় দেয়, এরপরে মারও সাথে করে নিয়ে যায়। সবচেয়ে নিকৃষ্ট হলো এই জাম্বু, কারণ এই যে মারের সাথে করে নিয়ে যায়, মা যে কি খাইলো না খাইলো খোঁজ খবর টেক কেয়ার কোনো কিছুই এই জাম্বু করে না। তিশা মেহেন্দি হাতে দিয়ে তার বাপের বাড়িতে ঘুরে আর তামসা করে, অথচ এই তানজিলার ফোলার যত দায়িত্ব যত কাজ এই শাবানা বেগম করে, উল্টা আরও ওই যে পাবলিকের সামনে লোক দেখানো আমার ভাইয়া কই গলার মধ্যে জড়াই ধরি চুম্মা দিবস ঠোঁটের মধ্যে, এই পর্যন্তই শেষ। কমেন্ট করছে, একটু কমেন্টটা পড়ি। আফু লিখছে, আপু আমার কমেন্টটা প্লিজ পাবলিক করবেন না। অবশ্যই আপু, আমি আপনার কোনো কমেন্টে পাবলিক করি না। একদিন বলছেন, আমার মনে আছে, আমি কোনো দিনও করিনি। ও এই কথার পারপাসে একটা কথা বলি, একটা আফু বা ভাইয়া আমার কমেন্ট করছেন যে কথা বলতে চাইতেছেন আশেপাশের কারো বাড়ির কাছের, তো সে সামান্য একটু ইঙ্গিত দিয়ে কথা বলছেন, তো বললেন যে আমি আপনার সাথে কথা বলতে চাই। আপু সমস্যা নাই, আপনি কী বলতে চান আমাকে কমেন্টে লিখে দিন, কেউ দেখবে না আমি ছাড়া। আর জাস্ট একটু বলে দেবেন আপু আমার কমেন্ট পাবলিশ করেন না, এটুকু বললেই হয়েছে। আমি আর কমেন্ট পাবলিশ করব না। আপনি চাইছিলেন কথা বলতে, যা বলতে মন চায় কমেন্টে লিখে দিয়ে চলে যান, আমি ছাড়া আর কেউই দেখবে না। তো আফুর কমেন্ট একটু পড়ি। আপু লিখছে, আজমিমের ভিডিওটা দেখে আমি হাসতে হাসতে শেষ। আপু আমি নিজেও হাসতে হাসতে শেষ এই কাণ্ড দেখে। আজ খুকি নেই বলে কতক্ষণ চ্যাপা রান্না করে, কতক্ষণ বুতুরি রান্না করে, কতক্ষণ সাবিনা রান্না করে, আবার কতক্ষণ নানি রান্না করে, সাথে আদরের মা তো আছেই। আফু বুতুরি যেমন কিপটা তেমনই নোংরা, মাকে যে কাপড় দেয় সেটা আবার সে পরে। আজ মিমের বেবি মানে বাবু কিভাবে বলছে মারে সেম ড্রেস, কীভাবে বলছে মা মেয়ে সেম ড্রেস, পারলে দেখতে সেমই লাগে, বোঝা যায় না কে মা কে মেয়ে। এটা শুনে তিশা বাবুকে বলে, তুই তাহলে মিমকে কাকি ডাকবি। আমি নিজেও দেখে হাসতে হাসতে এটা নিয়ে মানে আমি বলতেছি, আল্লাহ আমি যেটা চিন্তা করছি বাবু কামলা আর নানি কিন্তু ঠিক সেম কথাই বলতেছে। নানির জীবনের প্রথম একটা ভালো আর রিয়েল কথা বলেছে, মিমকে তো দেখে বাবুর কাকিই লাগে, পাবলিক এমনি এমনি কাকিমা বলে না মিমরে। আপু লেগছে, বাবু কোন দিন জানি শাশুড়িকে মিম মনে করে। একবারে বিশ্বাস করেন ফেসবুকে রিলসটা দিছে যে, ঠিক আমি দেখে আমার এইটাই মনে হয়েছিল। পরে একেবারে ভালো করে একটু দেখলাম যে এটা কে, পরে যে এটা আমাদের ছোটো কাকিমা না, বড় কাকিমা তো না। সাবিনা কিন্তু ফুলি রয়েছে, আসার পর থেকে সাবিনা একটু চুপচাপ, গাল কিন্তু বার করে রয়েছে। বাকি কিন্তু গালটার ফুলে রাখছিল কেন জানি, আয়সা আবার চলে গেছে আর থাকে না, আবার ব্যাগ গেছে। কিন্তু
পাবলিক দেখলাম সাবিনারে কমেন্ট করতে যে পাগি লেখছে ইয়েটা লেখছে টাইটেল লেখছে যে ভালো থাকতে বুদ্ধি থাকতে নাকি জানি নিজে থেকে দূরে সরে আসা ভালো, এরকম কিছু কমেন্ট করে লিখছে। তো এটা লেখার পর পাবলিক বলতেছে তুমি ঠিকই বলছো, নিজে থেকে দূরে সরে যাওয়াটাই ভালো। কারণ সাবিনা, শাহিন আর মিমকে দেখে মনে হয় তিশা, শাহিন আর না মিমকে দেখলে মনে হয় তারা আপন ভাই বোন, তারা আপন ভাই বোনের মতো আছে, তোমার সৎ লাগে। আমি আপনাকে বলছি না, সাবিনা হলো ছাগলের 3 নাম্বার বাচ্চা। ছাগল যে 4টা বাচ্চা জন্ম দেয়, 4টা না 3টা বাচ্চা জন্ম দেয়, দুধ মনে হয় থাকে 2 পাশে 2টা খায়, আর একটা ওইটার লগে থাই লাফাই লাফাই বড় হয়। সাবিনা রয়েছে সেম দশা। সাবিনা আজকে টাইটেলটা খেয়াল করে দেখেন কি লিখছে। পাবলিক কিন্তু এই টাইপের কথা বলছে সাবিনারে। তো এবার যাওয়ার পর সাবিনা খুব বেশি একটা লাফালাফি কিছু করে নাই, গাল জানি খুব ফুলে আসছিল, সাবিনা মুখ টুক ফুলে আসছিল, ফুলি রয়েছিল। ভিতরে ঢুকি ও সোনা, ও এইটা, ও এইটা, ফোলা ফাইনের কি পরিমাণ আদর যত্ন করে। আবার বদার সাহেব তেমন কোনো অ্যাটেনশন সাবিনারে দিল না। সাবিনাও দুলাভাইয়ের কাছে যাই কোনো ভিডিও টিডিও বানাইল না, খুব মাখামাখিও দেখলাম না। বড় আফু আসবে দেখে বুতুরি কিন্তু রয়ে গেছে, সাবিনা চলে গেছে তাড়াতাড়ি করে, ভালো করছে চলে গেছে। সাবিনার ফোলা ফাইন আছে, তারপরে পড়ালেখা আছে, ঘর সংসার তো আছে। বুতুরির এটা তো তাসের ঘর। সাবিনারটাও যদিও একটা সময় তাসের ঘরে মনে হয়েছিল, তারপরে ভাঙ্গে যাওয়ার একটা চিন্তা ভাবনা একটা সময় ছিল, এখন আর মনে হয় নাই সম্ভবত। কারণ ভাঙ্গে যাওয়ার চিন্তা ভাবনা থাকলে বাচ্চা কাচ্চা কিন্তু পয়দা করতো না। সাবিনার জামাই যেহেতু বাচ্চা কাচ্চা পয়দা করে ফেলছে, আর যেভাবে হোক কালিন্দ তাবুজ তুমান কালা জাদু দিয়ক যেভাবে হোক আটকে রাখবো। তো বুতুরির এটা হচ্ছে তাসের ঘর। বুতুরি যেভাবে বাবু কামলারে শাসন কইরা একেবারে মানে আয়নাঘরের মধ্যে বন্দি করে রাখছে, বাবু কামলা খিস খাই পড়ে রয়েছে। যখন মাথা ছাড়া দিব তাসের ঘরের মতো চুরমুচুর হয়ে যাবে একটা সময়। কারণ এই বুতুরির এটা কিন্তু সংসার না, বুতুরিটা সংসার না। বুতুরি হয়েছে একটা আজরাইল জঘন্য টাইপের মহিলা, আর বাবু হয়েছে এখনও উড়নচণ্ডী টাইপের বেড়া। সংসারের দায়িত্ব জ্ঞান কোনো কিছু নাই, কেমনে খাবে, কেমনে চলবে, সংসার কেমনে হবে, এইসব চিন্তা ভাবনা বাবু কামলার ভিতরে টোটালি নেই। তো বাবু কামলা যে মানে আচরণে চালচলনে এখনও উড়নচণ্ডী একটা ভাব আছে। বোঝা যাবে ভবিষ্যতে কী হয়, এই বুতুরির তাসের ঘর কবে ভাঙবে। বুতুরির আসলে মানুষের যে পরিমাণ বুতুরির প্রতি মানে ঘৃণা আর অভিশাপ, যে কোনো কাজ ধরে, যে কোনো যেটার মধ্যে যায় দেখবেন ঠোস করি ওই কাজটা বুতুরির জীবনও হয় না, বুতুরি কোনো কিছু হয় না, যেটা ধরে এটাই কিন্তু নায়িকা হয়ে যায়। কাজের বেটে আইছিল মিমের কাছে 2 দিন থাকার লাই, আর বাচ্চাও মিসক্যারেজ হয়ে গেছে। বাপরে বাপ, ডেঞ্জারাস। আর একটা বিষয় বলি, সাবিনা বাগি মনে হয় কোনো কিছু লই রাগ, আর মনে হয় আপনাকে ধারণাটা একটু আমার কইয়ে রান্নারা আর কাছে মনে হয় ওই যে গরুর মাংস আনছিল, গরুর মাংস 2 বক্স আনছিল, বাগি মনে হয় ভাগে পায় নাই। 1 বক্স কইছে সাবিনা এলে খাইব, আর 1 বক্স শেষ করছে। বাগি মনে হয় বাগে পায় নাই, আসার পর থেকে বাগি ফুলি রয়েছে। এরপর আবার সঙ্গে সঙ্গে গেছে গা লাস্টটাই একটু দেখা করে। বাগি কোনো কিছু লই ফুলি রয়েছে। টাইটেল থাম্বনেল বাগির খেয়াল করিয়েন কেমনে লিখছে। আর একটা কমেন্ট ফুরিয়ার নগো লাগে, বাগিরে একজন লেখছে হিতি গরুর মাংস বাঘে পায় না বুঝছেননি, এলাই হিতির অভিমান হইছে। একজন লেখছে বাঘের টাইটেল দেখে, তোমাকে তোমার ভাই বোনদের সাথে বেমানান দেখাচ্ছে, মনে হচ্ছে তুমি পাড়া প্রতিবেশী। মিম, তিশা, শাহিন আপন ভাই বোন, তাতে সন্দেহ নেই। তুমি কি তাদের আপন বোন জিজ্ঞেস করছে, ওর প্রশ্ন করছে। মানে তোমাদের কি একই মা বাবা? আবার প্রসঙ্গে দেখতে দেখতে মরিয়ম অনেক বড় হয়ে গেল, ওর জন্য অনেক দোয়া ও আদর রইল। রিপ্লাইতে লেখছে মরিয়মের জন্য দোয়া করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু, ভালো থাকবেন। সাবিনা কিন্তু এই যে কথাগুলো লেখছে, সাবিনা কিন্তু রাগ করে নাই বুঝছেন, পারতো যে না আপু এমন কিছু না। সাবিনা কিন্তু ওই মহিলার কথায় কিন্তু, মহিলা বা পুরুষ যাই লেখছে কমেন্ট করছে, ওই পুরুষের বা মহিলার কথায় সম্মতি জানাইছে। সাবিনা কিছু লই এদের সাথে রাগ হয়েছে বা কষ্ট পাইছে, অভিমান হয়েছে। আমরা তো জানেন কি জানি কয়, নানি গন্ধালির প্রতি বেশি মায়া মমতা, গন্ধালিরে বেশি করে। আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন,
আচ্ছা, একটা জিনিস আপনারা আর বললেন তো, শাহিন বাদামিদের হাতের বউরে হাতের মধ্যে এই যে রতন চোর বলে মনে হয় বিয়ের শাদির মধ্যে মহিলারা পরে যে, তো এটা লাগাই দিছে। এটা যে এটা কি আসলেই দিছে? দিলে তো এটা 100 জন ভিডিও করে দেখাইতো। এটা মানে তিশা নিজের জন্য কিনছে। বাদাইম্মার বোরে দিছে কিনা আপনারা বললেন। কেউ কিন্তু এটা নিয়ে ঘটা করে ভিডিও করে নাই। আর নানি গেলে তো নানি করবেই। তো হয়তো এটা এমনি বাদাইম্মার বোর হাতে দিছে, দিয়ে একটু লাগায় ভিডিও করছে, কিন্তু এমনি দেয় নাই। আর এখন স্বর্ণের এটা কম করে হলেও 5 থেকে, যদি গোল্ডের হয়ে থাকে, গোল্ডের দোকানে তো গেছে, গোল্ডের হয়ে থাকে কম করে হলো, এটার মধ্যে 8 আনা গোল্ড গেছে। 8 আনা গোল্ডের এখন দাম কত আপনারা বলেন? নানি দিলে হয়তো 2 আনা দিবে, 8 আনা বা 1 আনা দিবে। নানি দিলেও বেশ জোরে দিলে 2 আনা স্বর্ণের দাম কত হিসাব করে আপনারা দেখেন। তো নানি দিলে এত টাকা দামের এটা বাদাইমের পরে দিবেন? আপনারা অনেকে কমেন্ট করছেন কয়েকজন। তো আমার মনে হয় না, এটা জাস্ট এমনি হাতে লাগায় শুধু বাদাইমে। আর যদি এটা দিত, এটা সেফাহুটকে ভিডিও করতো, আরও সবাই মিলে ভিডিও করা শুরু করতো। যাত্রাপালার আবার সর্দানির অনুষ্ঠান বইব তো এদের ফোলা জন্মদিন বেলে এই অনুষ্ঠান বইব। আর সাবিনা নাকি, সাবিনার মাইয়ার পড়ালেখার খরচ আর চালাইতে পারতেছে না, এই স্কুল থেকে নিয়ে আইব অন্য স্কুলে। এখানে নাকি অনেক খরচ, 10,000 টাকা নাকি মাসে খরচ যায়, এই জন্য নিয়ে আইব। সত্যি কথা, এটাই তো ভর্তি করাইছে, এটাই বেশি। আমি তো মনে করছি যাক ভর্তি হয়েছে, অন্তত হরালে আর করাইব মাইয়াডারে। তো আসলে মা যদি হয়েছে শিক্ষক, মা যদি ওরকম হয়, আর সন্তানের কি পড়ালেখা হইব? আর এরপরে যেই পরিবেশে যেভাবে থাকে, বা যেই মা খালাদের ওরস থেকে বাইরে আইছে, ভবিষ্যতের হাল খুব বেশি একটা ভালো না। যে একটা স্কুলের মধ্যে ভর্তি করাইছে মেয়েটার, একটু কোথায় সাবিনার কিন্তু আরেকটা বাচ্চা নাই। সত্যি মানুষ কিন্তু করে কি, 2টাই মেয়ে বাচ্চা। এই মেয়েটা যেহেতু বড়, এই মেয়েটার পিছনে মানে প্রপার খাইটা মেয়েটারে একটু মানুষের মতো মানুষ বানাইতো। আজকাল মেয়েরাই ছেলেদের কান কাটি দেয়। মানে কয়জন ছেলে এখন মা বাপরে খুব বেশি একটা দেখে যে তা না, মেয়েরাই বেশিরভাগ এখন মা বাবার প্রতি আগ্রহ থাকে। তো সাবিনার কিন্তু 2টাই মেয়ে। সাবিনা কিন্তু মরিয়মের পিছনে একটু ভালো করে খাটতে পারতো। আর সাবিনা মনে চায় না মরিয়মরা ভালো করে লেখাপড়া করাইতে, না করাইয়া মানে নিজেরটারে মনে হয় হয়তো করাবে। কারণ এখানে সাবিনা তো একজনের সংসার করে। মানে আমি অবাক হয়ে গেছি এই কথাটা শোনার পর, যে সাবিনা এরকম একটা স্কুলে বাচ্চা চাইলেও চান্স পাওয়া যায় না, চান্স পায় না, অনেক পরিশ্রম করা লাগে এসব স্কুলে। অবশ্যই এটা তো একটু গ্রাম এলাকার ভিতরে পড়ছে, ওই সাইডে পড়ছে, এই জন্য এদের বাচ্চারা চান্স পাইছে। শহর এলাকা হলে তো জীবনও পাইতো না। শহরে হইলে কোনো চান্সে পাইতো না এদের বাচ্চারা ভর্তি পরীক্ষায়। তারপরে হচ্ছে বা মানে ধরেন বিভাগীয় শহরগুলোর ভিতরে ফলে, এটাও ঢাকার পাশাপাশি, কিন্তু হইলেও তারপরে এখানে সব গ্রামের ফলাফাইনরা পড়ালেখা করতেছে। আপনার ঢাকার ভিতরে হোক, এদের বাচ্চারা স্কুলের গেটেও যাইতে পারতো না। ওই যে সাইডে, তো এই জন্য ফলাফাইনের সংখ্যা একটু কম। কয়জন গার্ডিয়ান এত সচেতন আছে, নদী ভাঙ্গন কবলিত এরিয়ার মানুষ, কয়জন গার্ডিয়ান এত সচেতন আছে যে অনেক দূর থেকে বাচ্চাটাকে আনা নেওয়া করবে, স্কুলে আনবে। যাক, এরা তাও ইউটিউবে আসাতে এই পর্যন্ত গেছে স্কুল পর্যন্ত। তা না হয় স্কুলের পাশে দিয়েও এরা যাইতো না। এরা যে টাইপের পরিবার। দিয়ার খরচের কথা বলতেছে, স্কুল গন্ধালীয় স্কুলের খরচের কথা বলতেছে বসে। আবার বুঝতে পারছেন নি, এরা বাচ্চাদের পিছনে স্কুলে খরচ করতে এদের কেমন কলিজা পড়ে। আর ঢাকা শহরে যারা থাকে, যারা শিক্ষিত ফ্যামিলিগুলো, নিজেরা কত বাসা ভাড়া দিয়ে থাকে, যে কত মানে চিপভাবে জীবনযাপন করে, যে একটা জিনিস চাহিদা হলেও মানুষ পূরণ করে না, সন্তানের পিছনে খরচ করে প্রাইভেটে স্কুলে সন্তান মানুষ করার জন্য। এরা দেখেন স্কুলে ভর্তি করে পাবলিকের কাছে ধরে বলতেছে যে অনেক টাকা খরচ হয়ে যায়, আবদিয়ার স্কুলের পিছনে কত টাকা খরচ হয়ে যায়। এগুলো বলা মানে হয়েছে কি, একটা সময় দেখবেন এদেরকে এখান থেকে সরাই নিয়ে আসবে। যেমন সাবিনার মুখ দিয়ে বের হয়ে গেছে এই কথা। টাইটেল থামনে লিখছে, ঢাকা যাওয়ার পর আমার বেআইন আমাকে কি বললো, ঢাকা যাওয়ার পর আপনার বেআইন আপনারা বইছে, আপনার ছেলের বউ তো এখন ফেলেট বাসা কিনে ফেলছে, আপনার চাকরি তো আর পার্মানেন্ট, আপনার চাকরি পার্মানেন্ট, আপনি পারবেন না মুছতে। এক কাজ 2,000 টাকা করে হইব, ঢাকা শহরে ঘর মোছা, কাপড় ধোয়া, রান্নাবান্না সব মিলে 5,000 টাকা মাসে আপনি পাইবেন। বলে নাই এই কথা? দেখেন বাড়িতে যায়, বাড়ির চেয়ে গাই বইয়া একবারে মশলা বাটতেছে, বা মশলা বাটিং করতেছে রান্নার জন্য, যাইয়ে রান্নাঘরে ঢুকে গেছে। ওইখানে যায় ঠিকই ভিডিও করে কালকে আপলোড করছে। অথচ দেখেন ঢাকা শহরে আইছে,
তানজিলার নানার বাড়িতে এসে তখন কিন্তু সে ফ্রি থাকার কথা, তখন আবার সে ভিডিও করে আপলোড করার কথা, যে দেখানোর কথা, কিন্তু তাকে ওই সুযোগ দেওয়া হয় না এবং নিষেধ করা হয়েছে ভিডিও যেন না করে এখানে। তো সে ঠিকই ভিডিও করে নাই, কিন্তু এখন বাড়ির যেটিকে ভিডিও আপলোড করতেছে। মানুষের আত্মসম্মান বোধ আর লজ্জা না থাকলে যা হয়, মানুষ সরল অভাবী হইতে পারে, কিন্তু আত্মসম্মান বোধ প্রত্যেকটা মানুষের অহংকার, যা লবি সাবানার এই মহিলাটার ভিতরে মোটেও নাই। মানে সে এত তো লোভ করা উচিত হয় নাই, কারণ সে যেমন ছিল আগে কি সে ভাত খাইতে পাইতো না? তার জীবনে কি চেঞ্জ কিছু হয়েছে? এক আপু আমার কমেন্ট করছে, আপু লবি সাবানা বললেন না, শুনেন, ওর জীবনে কি কিছু চেঞ্জ হয়েছে? তানজিলারে বিয়ে করে, বিয়ে করানোর পর অন্তত অন্য জায়গায় বিয়ে করালে এই বেডিরে অন্তত সম্মান করতো, মানে সম্মান করতো, মানে শাশুড়ির চোখেই দেখতো, এইভাবে কাজের বুয়ার মতো হুকুম দিত না, অর্ডার করতো না, চোখ পাকায় কথা বলতো না। আর ছেলে তো এটা নাকি এই যে গরিবের জসিম, এতে নাকি লবি সাবানার ছেলে না, লবি সাবানার নাকি সন্তানে হয় নাই, মানে ওই এলাকার মানুষরা বলছে, আমি জানি না। কিন্তু তানজিলার ফোলারে দেখতে তো লবি সাবানার জামাইয়ের মতো হয়েছে তানজিলার ফোলা, তানজিলার ফোলা ফুরাই দেখতে কিন্তু লবি সাবানার জামাইয়ের মতো। কিন্তু ইয়ের কথা বলি, পাবলিক কেন জানি কমেন্ট করে বলে যে শাবানা বেগমের ছেলে না সাকিব, নাকি বোনের ছেলে এনে ফালছে, শাবানা বেগমের ছেলে না। অনেক পাবলিক আমাকে বেশ কয়েকজন কমেন্ট করছে, আমি বাড়ির পাশের লোক কমেন্ট করছে যে এটা শাবানা বেগমের ছেলে না। কিন্তু তানজিলার ফোলা দেখতেই পুরা কিন্তু তানজিলার শ্বশুরের মতোই হয়েছে, লাল নীল বাত্তির আকাশ সরে এসে শাবানা বেগম দেখছে চোখে। কিন্তু এর আগে কি এই মহিলা খাই ফোরে বাঁচে নাই? যে এর জামাই কি এর খাওয়াইতে পারে নাই, ডাল ভাত নুন ভাত খাওয়াইতে পারে নাই? এই শাবানা বেগম বেলে লোনে জর্জরিত, কিস্তিতে জর্জরিত, কিস্তি কিস্তি করে শাবানা বেগমের জীবন শেষ, কিস্তি মিটাইতে মিটাইতে। আর এই গরিবের জসিম মিলি শাবানা বেগমের চ্যানেলটা প্রচুর করে দিতে পারতো, মানে উঠে দিতে পারতো, ভালো ভিউজ পাইতো। কিছুই দেয় না, সদর বদর একটা ভিডিও, আগা মাথা কোনো কিছুই নেই, ঠিক করে ভিডিও করতে পারে না কামের লাই। যদি ঠিক করি তার রান্নাবান্নাগুলোই সে সুন্দর করে তুলে ধরতো বা বলতে পারতো বা দেখাইতো, চতুর্পাশ ভিডিও করি সবারই নিয়ে। তানজিলা দেখায় না, তানজিলা কি সুন্দর ম্যাম সাহেবের মতো উঠি, বিছনাটা গুছাতে হবে, তারপর রান্না করে যায়, শাশুড়ি মা কী করে যায় ওইখানে যায় ভিডিও করে। কিন্তু এই বেডি কেমনে ক্যামেরা ধরে, কেমনে ভিডিও করে, কেমনে কী করে, ছোট ছোট অল্প অল্প বেডি ভিডিও দিত, চ্যানেলটাও দাঁড়াইতো, ভালো ভিউজ পাইতো। কিন্তু না, বেডির তো হয়েছে লাল নীল বাত্তি চোখে দেখছে, বৌমা বিয়ে করাইছে, সালোয়ার কামিজ আগে 2টা পরতো বছরে, হয়তো 3টা পরতে পারে। আসলেই মানে মানুষ টাকা পয়সা না থাক, আত্মসম্মান বোধ থাকা উচিত। এইভাবে এত আত্মসম্মান বোধ মানুষের নষ্ট করা উচিত না। এগুলো মানুষ আসছে তানজিলার ফোলা ফালার জন্য, এই বেটির সাথে করে নিয়ে আসছে শুধু এই ফোলা এটারে টানার জন্য। আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন গাড়িতে উঠছে একটা মহিলা যে একটা বাচ্চা নিয়ে যে মাঝখানে তারা বসাই দিছে, তারা সাইড দিয়ে সিটটা দেয় নাই যে জানলার পাশে একটু বসুক, আলো বাতাস পাক। মাইজি দুইজন দুই পাশে বইছে, রিনা খান আর নাসরিন, আর মাঝখানে এই গরিবের শাবানারে বসাই দিছে চিপ্পা।